বরং আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই। আচ্ছা, যেহেতু বিএনপি পিআর সিস্টেম চায় না, ওকে, আমাদের মূল বক্তব্য ছিল তিনটা: সংস্কার, বিচার, পিআর সিস্টেম নির্বাচন। ওকে, কাজে যেহেতু এই পিআর সিস্টেমে নির্বাচনে যারা ঐক্য, আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি। বিএনপি যদি ঐক্য ছিল না, জন্য দাওয়াত দিইনি। বিএনপি যদি আগে বলে আমরাও পিআর বিশ্বাসী, আমরা তাদেরকে দাওয়াত দেবো, ভবিষ্যতে সমস্যা নেই। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার ভবিষ্যৎ দাওয়াত দেবেন, সেটা ঠিক আছে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আর আমার বোঝার জন্য একটু পিআর সিস্টেমে নির্বাচন কি আপনারা এখনকার সংসদে যেটি আছে বা পরবর্তী সংসদ নির্বাচনও তাই চাচ্ছেন, নাকি সেটা শুধু উচ্চ কক্ষের জন্য, আপার হাউসের জন্য পিআর সিস্টেম নির্বাচন? আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা একটু বুঝানি। প্রত্যেক সিস্টেম আমরা পিআর সিস্টেম নির্বাচন। আচ্ছা, পিআর সিস্টেমে যদি আপনারা নির্বাচন চান, তাহলে কি এই 300 আসনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কোনো ব্যক্তি বা এমপি নির্বাচিত হবে না, তাই তো? না, তারা দল নিযুক্ত করবে ভালো ভালো লোকগুলিদেরকে। না, ধরেন দল নিযুক্ত করলো, দল নিযুক্ত করে ধরা যাক ইসলামী আন্দোলন 50% ভোট পাইলো, সেই জন্য তারা 150 সিট পাবে। আর বাকি যারা 20%, 30% তারা সেরকম করে কেউ 100 সিট, কেউ 50 সিট, কেউ 30, 20, 10 এরকম করে পাবে। আপনি যে 150 সিটে জিতলেন বা 150 সিটে জিতবেন পিআর পদ্ধতিতে, সেইখানে তো আপনি বাছাই করবেন কোন কোন সংসদীয় আসনে আপনার লোক দিবেন, তাই তো? তাই। কিন্তু যদি ধরা যাক আমাদের বরিশাল 1 আসনে আপনিও সেখানে একজন লোককে নিয়োগ দিতে চাচ্ছেন যে 30% পাইছে, উনিও ওইখানেই উনার সিটটা চান, যিনি 10% পাইছে উনিও ওইখানে ওই সিটটা চান, এইটা রিজলভ করা হবে কিভাবে? কোনো সমস্যা নেই, আমরা কম্প্রোমাইজ করে নেব। না, যার যেখানে প্রয়োজন সেখানে নেব। প্রয়োজন তো মূল বাধাটা আমি এটা সরাই দিই, তাহলে ব্যাপারটা বুঝবেন। জি, আসলে পিআর সিস্টেমে নির্বাচনে কোন সিটে কোন প্রার্থী, এইটা বহুত বড় কথা না। পিআর সিস্টেম নির্বাচনের সংসদ যারা সদস্য হবেন তাদের মূল দায়িত্ব থাকবে সংসদে কাজ করা, আইন প্রণয়ন করা, আইনকে বাস্তবায়ন করা। তার মানে ধরেন কথার কথা, আর আমাদের যে স্থানীয় যে সরকারগুলি থাকবে সেটাকে এস্টাবলিশ করা। আমরা উন্নয়নের ব্যাপারটা নেব স্থানীয় সরকার থেকে। আর স্থানীয় সরকার কাজ করতেছে কিনা, কোন আইনের পদ্ধতিতে, প্রক্রিয়ায় দেশ ভালো চলবে, জবাবদিহিতামূলক হবে, এদের কাজই থাকবে মূল হলো আইন প্রণয়ন করা, আইন বাস্তবায়ন করা। না, আপনি আমাকে আরেকটু সাহায্য করেন। ধরা যাক পীর সাহেব চরমনায় আর আপনি মিলে ডিসাইড করলেন আমাকে কুমিল্লা 1 আসন থেকে আপনারা এমপি বানাবেন। ধরা যাক একইভাবে জামায়াতের নেতা ডক্টর শফিকুর রহমানও ঠিক করলেন আমাকে কুমিল্লা 2 আসন থেকে এমপি বানাবেন। আমি কিন্তু এলাকায় যাইও নাই, ভোটও করি নাই, কিচ্ছু করি নাই, আমার পক্ষে তো এমপি হয়ে যাওয়া সম্ভব, তাই না? আপনারা যদি 50% ভোট পান, আপনাদের যদি 150 জন সংসদ, এইটা কি ঠিক হবে? আমি কি একটা ভালো জনপ্রতিনিধি হইতে পারবো? নির্ধারণ না করি তাহলে কি হবে? এলাকায় নির্ধারণ করলাম, আপনার এত পার্সেন্টেজ ধরে নেন, একটা বক্তব্য জি ধরে নেন, জি আপনার এত পার্সেন্টেজ ভোট পেয়েছেন, আপনার সংসদে এত প্রার্থী আপনার আছে, হ্যাঁ, এখানে কোন এলাকা এটা তো নির্ধারণ করা জরুরি না। না, জরুরি, কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষের তখন ভোটিং রাইটটা হয় আমাকে দাউদকান্দি বা মুরাদনগর থেকে নির্বাচিত করবে কিনা, আমি ভালো প্রার্থী নাকি এনসিপির উপদেষ্টা মহোদয় আসিফ সাহেব ভালো প্রার্থী নাকি কায়কোবাদ সাহেব ভালো প্রার্থী, ওইটা ওই এলাকার মানুষের রাইট টু চুজ দেয়ার এমপি। তাহলে আপনি মার্কা নিলেন কেন? মার্কা নিছি তো হচ্ছে আমার আদর্শটাকে কম কথায় বলার জন্য, যাতে ব্যালটে আমার আদর্শটা থাকে, মানুষ জানবে আমি ইসলামী আন্দোলনের লোক, ইসলামী আন্দোলনের আদর্শটা মানুষ জানবে থ্রু আপনার মাধ্যমে। আপনি তো আর সব জায়গায় যাইতে পারবেন না, আমি আপনার বায়াতটা দিয়ে মানুষকে বলবো যে আমি হাত পাখার লোক, হাত পাখা হচ্ছে এটার আদর্শ, এই জন্য আমি মার্কা নিছি। কথা বলবেন একটু বলি? জি ধরে নেন আপনার আসলে তো মূল মার্কা, যেই ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করছে সে মার্কা নির্বাচন না করে তাহলে সেই ব্যক্তি কি কোনো নির্বাচিত হতে পারবে? ধরে না কেউ হতে পারবে, অধিকাংশ পারবে না, অনেকে পারে। মূল তো মানুষের ভোট দিতে আসেন আদর্শকে, রাইট, আদর্শকে। যদি আদর্শকে ভোট দেয় আদর্শ ক্ষমতায় যাবে, না ক্ষমতায় যাবে সংসদে। না আমি একটু বলি, আমি বছর 30 ধরে এই মাঠ পর্যায়ে সাংবাদিকতাটা দেখি, তো
অনেক সময় কি হয় সাহেব জানেন, ধরেন আপনার আদর্শ দিয়া আপনি আমাকে হাত পাখা দিলেন, মানুষ আমাকে আগ্রহ করে নিল, কিন্তু আপনি আমাকে না দিয়ে আমার বন্ধুকে দিলেন, মানুষ হাত পাকার আদর্শে থাকলেও তাকে নিতে রাজি না, তাকে কিন্তু ফেল করায় দেয়। এখানে আদর্শ ইম্পর্টেন্ট, ব্যক্তিও ইম্পর্টেন্ট সায়ক। আপনি শুধু আদর্শ দিয়ে পাঠাইলে কাউকে আপনি নির্বাচিত করে আনতে পারবেন না, এখানে দুইটাই গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই, কিন্তু আমি মনে করি ধরে নেন আমরা 10 জনের নির্বাচন অংশগ্রহণ করলাম 10 পার্টির থেকে, একজনে ভোট পাইছে 10,100, আর 90,000 মানুষ তার বিরুদ্ধে। তার 90,000 মানুষ কি তার প্রতিনিধিকে মানে সিলেকশন করতে পারছে? না, গণতন্ত্রের মজাটাই তো এটা, গণতন্ত্রের মজাটাই তো হচ্ছে বেশিরভাগ মানুষ যাকে পছন্দ করে সেই হচ্ছে নির্বাচিত করবে, মানে শাসন ক্ষমতায় দায়িত্ব পাবে, সেটাই তো। এখানে আপনার 10,000 মানুষ, আপনার 90,000 মানুষ তো আপনার বিরুদ্ধে, তাই মেজরিটি হলো কিভাবে? না না, মেজরিটি হওয়ার দরকার নাই তো, বেশিরভাগ সবচেয়ে বেশি মানুষ যেটা করবে, 10,000 মানুষ। আমরা গণতন্ত্রে সেইটা বাধ্য করতে চেষ্টা। গণতন্ত্রের অনেকগুলো পার্ট আছে মহিউদ্দিন, আপনি নিশ্চয়ই জানেন। গণতন্ত্রের পদ্ধতি কিন্তু একটা না, গোটা দুনিয়ার মধ্যে গণতন্ত্র ভিত্তিক নির্বাচন পদ্ধতি একটা না। না, আমি জানি একটা না, প্রচুর। আমাদের দেশে একসময় মৌলিক গণতন্ত্র ছিল, আমাদের প্রেসিডেন্ট নির্বাচন করে এখন পদ্ধতি ভিন্ন। আমার কাছে কি সায়ক, আমার কাছে কি মনে হয় জানেন, আপনি আমাকে কারেক্ট করেন ইফ আই এম রং, আমার কাছে মনে হয় যে আপনারা তড়িঘড়ি করে এই পিআর সিস্টেমের কথা বলতেছেন, পিআর সিস্টেমটার ভালো মন্দ বিবেচনা না করে, সম্ভাব্যতা বিচার না করে আপনারা পিআর সিস্টেমটা করার সময় এইটাও ভুলে গেছেন যে একটা 300টা আসনে আপনার 300টা ব্যক্তি গুরুত্বপূর্ণ। আপনি মনে করতেছেন শুধু মার্কাটা পাস করে আসলেই হবে, এরপর আপনি টেবিলে বসে 10টা লোককে আপনার ইচ্ছা মতো নিয়োগ দিবেন। This is not fair. আমাকে কথা বলতে দেন। জি বলেন বলেন। দেখেন, যদি আমি বর্তমান প্রচলিত নির্বাচনের কথা বলি, সেখানেও কিন্তু মেরিট ডিমেরিট আছে। আপনার পিআর সিস্টেমে নির্বাচনে মেরিট ডিমেরিট অবশ্যই আছে, কিন্তু আমরা দেখব মেরিট ডিমেরিটের মধ্যে কোনটার গ্রহণযোগ্যতা বেশি, কোনটার গ্রহণযোগ্যতা কম। আমার একটা ছোট্ট আবেদন, আমি জানি যে হুজুর আপনি অনেক লজিক্যাল লোক, আপনার সাথে আমি মানে তর্ক করার মানে ধৃষ্টতা ক্ষমা করবেন, কিন্তু আপনি দেখেন যে এটার মধ্যে অনেকগুলি প্র্যাকটিক্যাল প্রবলেম আছে, সেজন্য আমি বলছি আমার কিচ্ছু আসে যায় না, আমি খুব ভালো করে জানি আপনি আমাকে এমপি নমিনেশন দিবেন না, সো আমার কোনো স্বার্থ নাই। আমার চেয়ে অনেক মানে যোগ্য লোক আছে, তাদেরই দিয়েন, কিন্তু আপনি এটা দেখেন পরীক্ষা করে যে এটার মধ্যে আসলেই ঝামেলা আছে, আসলে একটু কথা বলি। পিআর সিস্টেমে নির্বাচনের দাবিটা কিন্তু আমরা এই গত 28 তারিখ করি নাই। পিআর সিস্টেম নির্বাচনের দাবিটা কিন্তু আমরা 2008 থেকে শুরু করেছি। ওকে, আর দেখেন আপনি এবং আমি যেটা তর্ক করতেছি পিআর সিস্টেম নির্বাচনে করা স্বাভাবিক, প্রত্যেকের মত ভিন্ন থাকতেই পারে, এটা আমি কোনো আপসেট না, প্রত্যেকের মত ভিন্ন থাকতে পারে, বরং মত ভিন্ন থাকার মধ্যে তো মজা। কিন্তু আমি একটা কথা মনে করি, 170টা দেশের মধ্যে 91টা দেশে পিআর সিস্টেম নির্বাচন। দেখেন আমাদের দেশে প্রেক্ষাপট, এখানে নমিনেশন বাণিজ্য, এখানে চোর ডাকাত বদমাশরা সে নির্বাচিত হয়, এখানে আমরা নির্বাচনে ইনভেস্ট করি না। হুজুর আমি আপনার সাথে একদম একমত, কিন্তু আপনি একটু পরীক্ষা করে দেখবেন এই 170টা দেশের মধ্যে যে 91টা দেশে পিআর সিস্টেমে ইলেকশন হয়, সে তারা পিআর সিস্টেমে ইলেক্টেড বডিটা পার্লামেন্টারি প্রসেসের কিনা তা হয়তো না। প্রেসিডেন্টের ক্ষেত্রে যেমন আমি জার্মানির কথা বলি, জার্মানির পিআর সিস্টেম কিন্তু পিআর সিস্টেম হলো এটা অসম্ভব জটিল, আমি একদিন আপনার সাথে এটা নিয়ে আলোচনা করবো না, এটা পিআর সিস্টেম আসলে কিরকম। ফ্রান্সের পিআর সিস্টেমটা কিরকম সেইটা আলাদা একটা জটিল, এটা লাগাতার এরকম বললেই হবে না যে এটা পিআর সিস্টেম। হাওয়েভার আমাদের অনেকগুলি প্রসঙ্গ রয়েছে হুজুর, আপনি আমার সাথে আবেদন। খালিদ ভাই, আমি তো এর জন্যই বলেছি যে ডেমোক্রেসির পদ্ধতিটা কিন্তু গোটা দুনিয়ার মধ্যে এক, আমি সেইটাই বলেছি। অ্যাবসলিউটলি। আমার শুধু আবেদন আপনি নিজে, আমার আবেদন আপনার কাছে, কারণ আপনাকে তো সবসময় পাবো না, আপনি নিজে যে পিআর সিস্টেমটার কথা আপনি বলছেন সেটা একটু পরীক্ষা করে দেখেন। আমার আর কোনো আবেদন নাই, এটা জাস্ট আমার একটা আবেদন। পরীক্ষা আমি ভালো মনে করছি দেখে তো বক্তৃতা করেছি। আচ্ছা, পরীক্ষা আপনি অলরেডি করে ফেলছেন? আচ্ছা ঠিক আছে।